সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। বন্ধুরা, এখন বাজে সকাল 7:30 আর আমি দেখো এদিকে স্নান সেরে নিয়েছি, কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার। সেই জন্য দেখো সকালেই স্নান সেরে নিয়েছি। আর মা বাবা কাজে চলে গেছেন, আমি স্নান সেরে এদিকে দেখো ছেলের জামাগুলো কেচেছিলাম, কারণ আজকে ছেলের স্কুল ছুটি আছে, তো সেই জন্য কেচে নিয়েছিলাম। কেচে এখন মেলে দিচ্ছি। এখনও আমি ঘরটা মুছিনি, তো এদিকে জামাগুলো মেলে দেবার পর ওদিকে যাব ঘরটা মুছে নিতে। বন্ধুরা দেখো এদিকে আমার ঘরটাও মোছা হয়ে গেছে, তো ভালো করে ঝাড়লাম, তো ওর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভালো করে ঝেড়ে নিলাম ঠাকুরের কাজটা, তারপর ঘরটা মুছে নিলাম। তো বন্ধুরা ওদিকে ঘরটা মুছে নেবার পর ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবার পর চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম। তারপর দেখো চলে এলাম এখানে আলপনা দিতে, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য আলপনা তো দেওয়া হয় প্রতি বৃহস্পতিবারই। তো দেখো এদিকে এখন আমি আলপনা দিয়ে দিচ্ছি। আর এখন আলপনা দিতে বেশ ভালোই লাগে, কারণ দেখো মাটিটা কত সুন্দর আছে। কারণ এখন শীতের সময়, আর যখন বৃষ্টি হয় তখন মাটিটা পুরো কেমন হয়ে যায়, আর চারিদিকটা যেন উঁচু নিচু হয়ে যায়, সেই কারণে আর আলপনা দিতে ইচ্ছেই করে না। এই সময় উঠান শুকনোও থাকে আর আলপনা দিতে বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এই দিকটা আমার আলপনা দেওয়া হয়ে গেলে তারপর যাব ঘরে আলপনা দিতে। যেহেতু ঘরটা এখনও ভিজে আছে, তো সেই জন্য আগে এখানটা দিলাম। তো চলো, এদিকে আমার আলপনা দেওয়াও হয়ে গেছে। বন্ধুরা আজ দেখো সুমিকে এখনও দড়ির থেকে খুলিনি। মনাকে খুলে দিয়েছি, কিন্তু এখনও সুমিকে খুলিনি। তার কারণ কি বলো তো? এই যে দেখো আমাদের তুলসী গাছটা তো খেয়ে ফেলেছে। তো যতগুলো পাতা ছিল আর কত সুন্দর হয়েছিল জানো তো, সব খেয়ে ফেলেছে। কিন্তু কি করেছে ঢুকে গেল বুঝতেও পারলাম না। এদিকটা দেখো আমি আড়াল দিয়ে দিয়েছি ভালো করে, আর তার সঙ্গে বাবা তো এদিকটা ভালো করে বেড়া দিয়ে দিয়েছেন, তবুও জানি না কি করে ঢুকে সব খেয়ে নিয়েছে। আমি মাকে অনেকবার বলেছি ওদেরকে অত ভোরে খুলবেন না, তবুও শোনেন না। তো ভোরের বেলায় খুলে দেওয়ার কারণেই এটা হয়েছে, কারণ কখন খেয়ে নিয়েছে বুঝতেও পারিনি। আর বেলাতে খুললে কী হয় বলো তো? বেলাতে খুললে ওদেরকে বাইরের দিকে পাঠানো যায়, আর বাড়িতে আসে না যতক্ষণ না, বাড়িতে এমনিতেও আমরা থাকি, তো তখন খেতেও পায় না। আর তার সঙ্গে দেখো এই গাছটাকেও ভেঙে ফেলেছে, এমনভাবে ভেঙেছে যে একদম পড়ে গিয়েছিল মাটিতে। আর আমি দেখো এই লাঠিটা দিয়ে বেঁধে রেখেছি যাতে দাঁড়িয়ে থাকে, সেই জন্য। আর একটুখানি মাটির সঙ্গে লেগে আছে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এদিকে তাকিয়ে আমার মনটা খারাপ হয়ে গেল। গাছটায় জানো তো কত সুন্দর পাতা হয়েছিল, আর দেখতেও বেশ ভালো লাগছিল, একদম পাতাতে ভরে গিয়েছিল। তো যাই হোক, ওকে তো আর বেঁধে রাখা যায় না সারাক্ষণ, তো ওকে খুলে দেবো, একটু পরে খুলে দেবো। এদিকে আমি ঠাকুরকে জল দিয়ে দিই। তারপর বন্ধুরা এখন বাজে 9টা, আর আমি স্নান করেছি 7:30টায়। ওদিকে ঠাকুর ঘর মুছছিলাম বলে অনেকটা দেরি হয়ে গেল। তো দেখো এদিকে আমি এখন ঠাকুরকে জল দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর ফুলগুলো জানো তো অল্প ফুটেছিল। আর পাশের বাড়িতে ওই যে দেখতে পাচ্ছ জবা ফুলগুলো, ওগুলো তুলে এনেছি। আর পাশের বাড়িতে অনেকগুলো ফুল ফুটেছিল, তাই ওগুলোই তুলে এনেছি। তো যাই হোক, এদিকে আমার জল দেওয়া হয়ে গেছে। তো চলো, এদিকে অনেকটাও বেলা হয়ে গেছে, এবার তো রান্না বসাতে হবে। ওদিকে ঠাকুরকে জল দেবার পর আমি আর কিছু খাইনি, আর খিদেও জানো তো পাইনি, ওর জন্য আর কিছু খেলাম না। তারপর গিয়েছিলাম রুবি আর রুবির মাকে খেতে দিতে, কারণ ওদেরকে তো অনেক সকালে মা খেতে দিয়ে কাজে গিয়েছিলেন, তো আর তো খেতে দিয়ে আসা হয়নি, তো ওর জন্য আর একবার গেলাম খেতে দিতে। তো আবার একবার যাব, তো তখন একটু বেলা হোক, তারপর যাব ওদেরকে খেতে দিয়ে আসবো।
আর এদিকে এই বস্তাগুলো দেখতে পাচ্ছ, এই বস্তাগুলোই বসে ছেলে খাচ্ছিল। তো ওই জন্য দেখো জল ফেলে ভিজিয়ে দিয়েছে, ওই জন্য চেয়ারের মধ্যে দিয়ে দিলাম, তাহলে শুকিয়ে যাবে। আর ওখানটায় বেশ রোদও রয়েছে, ওই জন্য দিয়ে দিলাম। আর এদিকে দেখো সুমিও অনেকক্ষণ বাঁধা আছে, ওকে আর খোলাও হয়নি। আর আমার খুব খারাপও লাগছে জানো তো, যেহেতু মনাকে খুলেছি, ও তো বাইরে চড়তে চলে গেছে, কিন্তু সুমিকে খোলা হয়নি। আর সুমি জানো তো চড়তেও যাবে না, বাড়িতেই থাকবে, উৎপাত করবে বলেই বেঁধে রেখেছিলাম। তো যাই হোক, এখন তো ওকে খুলে দিতে হবে, না হলে আমারও কেমন খারাপ লাগছে, আর ওরও তো খিদে পেয়েছে বলো। তো সেই জন্য এখন ওকে খুলে দিচ্ছি। আর আমি সবজির খোসাগুলো দেবো, তো সবজিগুলো আগে কাটি, তারপর সবজির খোসাগুলো দেব। এখন যেহেতু রান্না বসাইনি, তো ওকে এখন বাইরে দিয়ে আসলাম। যাই হোক, ওদিকে সুমিকে বাইরে দিয়ে আসার পর এদিকে উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর যেহেতু সুমি এখানে বাঁধা ছিল, তাই দেখো নোংরা করে দিয়েছে। তো উঠানটাকে এখন ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপর ওদিকে রান্না বসাতে যাব, আর না হলে দেখতে কেমন লাগছে, সেই জন্য আগে উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এদিকে আমার উঠানটাও ঝাঁট দেওয়া হয়ে গেল। বন্ধুরা, ওইদিকে বাইরের সব কাজ বাগিয়ে এখন দেখো উনুনটাও জ্বালিয়ে নিয়েছি। উনুনটা জ্বালিয়ে নেবার পর হাঁড়ি আর কড়াইয়ে মাটি দিয়ে নিয়ে এখন দেখো হাঁড়ির মধ্যে জল দিয়ে দিচ্ছি। এরপর হাঁড়িটা বসিয়ে দেব উনানে। আজকে যেহেতু অনেকটা দেরি করে রান্না বসাচ্ছি, তাই ছেলেকে জিজ্ঞাসা করলাম বাবু কিছু খাবে কি না। ছেলে বলল না মা, কিছু খাবো না। আর ও জানো তো একটু দেরি করে উঠেছে, তো সেই জন্য একটু দেরি করেই খেয়েছে, ওই জন্য আর খাবে না বলল। আর আমি জানো তো ইচ্ছে করেই আজকে দেরি করে রান্না বসালাম, তার কারণ মা আর বাবা তো কাজে গেছেন, ওনারা তো দেরি করে আসবেন, তো সেজন্য একটু দেরি করেই বসালাম। কারণ এখন তো শীতের সময়, আর এই কয়েকদিন ধরে একটু সকাল সকাল রান্না হয়ে যাচ্ছে, তাই ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে তার সঙ্গে রান্নাগুলো। তো ওই জন্য ভাবলাম একটু দেরি করে রান্না বসাই, তাহলে মা আর বাবা চলে আসবেন, আর এদিকে ওনারা গরম গরম খেতেও পাবেন। তো যাই হোক বন্ধুরা, চালগুলো ধুয়ে তারপর দেখো দিয়ে দিলাম। এখন সবজিগুলো কেটে নেব। আর আজকে নিরামিষ রান্না করব। আগের দিনে তো তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক সবজি, তো সবই তো প্রায় শেষ। আর এই কুমড়োটা বিক্রি করতে এসেছিলাম, যে কাকুটা প্রতি সপ্তাহে আসেন বিক্রি করতে, তো ওনার কাছেই কিনেছিলাম। তো বাড়িতে কাঁচা ছোলা আছে, বাড়িতেও ছিল না, মা কিনে এনেছিলেন, তো ওগুলো ভেজানো আছে। তো ওগুলো দিয়ে কুমড়ো রান্না করব, আর পোস্ত করব, আর তার সঙ্গে পটল ভাজা, আর ডাল সেদ্ধ করতে দিয়েছি ভাতের মধ্যে। আর এদিকে আমার ভাত হয়েও গেছে, আর এখন ডালটাও নামিয়ে নেব। তো দেখো এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে, তো চলো এদিকে ভাতটাও নামিয়ে নেব, আর তার সঙ্গে ডালটাও নামিয়ে নেব। বন্ধুরা, ডালটা নামিয়ে নেবার পর এখন দেখো ভাতটাও নামিয়ে নিচ্ছি। তারপর কড়াই বসিয়ে দিলাম উনানে। এদিকে ভাতের ফ্যান ছড়িয়ে নিয়ে ওদিকে রান্নাগুলো করে নেব। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের নিরামিষ রান্না করার মশলা রাখার কৌটো। তো যখন নিরামিষ রান্না হয়, তো এই মশলাগুলোই আমরা ব্যবহার করি। আর আমিষ রান্নার অন্য কৌটো আছে, তোমরা তো সেটা দেখেইছো। আর এটা নিরামিষ রান্নার। তো যাই হোক, এখন আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো ভেজে নিয়ে তারপর কুমড়ো রান্নাটা বসিয়ে দেব। আর জানো তো, রুবি আর রুবির মাকে আর একবার খেতে দিতে গিয়েছিলাম, যখন উনানে ভাত হচ্ছিল, তো তখন গিয়েছিলাম খেতে দিতে। কারণ এর আগে যখন খেতে দিতে গিয়েছিলাম, তখন না জল দিয়ে আসা হয়নি, তো সেই জন্য জল দিয়ে আসলাম, আর তার সঙ্গে ছানিও দিয়ে আসলাম। বন্ধুরা দেখো, এখন আমি পটলগুলো ভেজে নিচ্ছি। আর পটলগুলো ভাজা হয়ে গেলে তারপর কুমড়ো রান্নাটা করে নেব। তো দেখো বন্ধুরা, এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলো ভেজে নেবার পর এখন দেখো ছোলাগুলো ভেজে নিচ্ছি। এই ছোলাগুলো না আগের দিনে ভেজানো ছিল, তো সেই জন্য কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর দেখো কুমড়োগুলো দিয়ে দিলাম, কুমড়ো আর তার সঙ্গে আলু কেটে রেখেছিলাম। এখন লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এখন মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেব।
আর এই রান্নাটা তো খুব সহজ, 5 ফোড়ন দিয়েছিলাম আর কলাইগুলো, আর তার সঙ্গে মশলা। তো আদা রসুন কিচ্ছু দিইনি, শুধু এগুলোই আছে। তো বন্ধুরা চলো এখন জল দিয়ে দেব। বন্ধুরা দেখো, এদিকে আমার কুমড়ো রান্না হয়ে গেছে। আর এই রান্নাটা জানো তো, নিরামিষ রান্না, খুব ভালো লাগে খেতে। এই রান্নাটা লুচির সঙ্গেও খাওয়া যাবে, রুটির সঙ্গেও খাওয়া যাবে, আর তার সঙ্গে ভাতের সঙ্গেও খাওয়া যাবে, খুব সুন্দর লাগে। তো চলো বন্ধুরা এদিকে বাকি রান্নাগুলোও করে নিই। তো বন্ধুরা এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে। এখানে আছে কুমড়ো রান্না। আর জানো তো, কুমড়ো রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছে। একটু খেলাম, তো সকাল থেকে কিছু খাইনি বলে সেই জন্য একটু খেলাম, খুব ভালো লাগছিল। আর তার সঙ্গে দেখো পটল ভাজা, আর এদিকে আছে ডাল, আর তার সঙ্গে করেছি পোস্ত। তো পোস্তটা আমি ইচ্ছে করেই করেছি, মা বলে গিয়েছিলেন যদি করিস তো করবি, তো সেই জন্য করলাম। তো যাই হোক, আমার আজকে দুপুরের রান্না এইগুলোই। তো চলো এখন মা আর বাবা কখন আসে দেখা যাক। বন্ধুরা এখন বাজে দুপুর 2:30টা, আর আমি দেখো এদিকে খাবার নিয়ে বসে পড়েছি। তো মা আর বাবা কাজের থেকে আসলেন, তারপর আমি খাবার বাড়লাম। আমার রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে। তো আমার রান্না হয়ে যাবার পর ওদিকে সব কাজ বাগিয়ে তো ওনাদের জন্য বসেছিলাম। তারপর ওনারা আসলেন, স্নান করলেন, তারপর আমি এদিকে খাবার বাড়লাম। বাবা ওদিকে চেয়ারে বসে খাচ্ছেন, আর আমি আর মা এখানে বসেছি। এই শীতকালে আমরা উঠানে বসেই খাই, রোদের মধ্যে খেতে ভালোও লাগে, সবাই খাই। আর কিন্তু দেখো আমাদের এখানে রোদ দেখাই যাচ্ছে না, 2টো বেজে গেলে আর রোদ দেখাই যাবে না। তো কিছু করার নেই, এখানেই বসে খেতে হবে। আর ঘরের মধ্যে ঠান্ডাতে আর খেতে ইচ্ছে করে না, তো সেই জন্য উঠানেই বসে খাচ্ছি। তো বন্ধুরা চলো, আমার আজকের ব্লগটি এই পর্যন্ত রইল। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। তো আজকের ব্লগটি তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আজকের ব্লগটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হবে আবার একটি নতুন ব্লগে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।